আসসালামু আলাইকুম। আমরা সূরা মায়েদার ৫১ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের অভিভাবক নির্বাচন করবে না। আউলিয়া মানে অভিভাবক, বন্ধু। বায়াজুম আউলিয়া ও বায়াজ, ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। অমাইয়া তাওয়াল্লাম মেনকুম ফাইন্ন মেনহুম, তোমাদের মধ্যে হতে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদের মধ্যেই গণ্য হবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব এটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছেন, এবং এমন পর্যায়ে যে তাদের সাথে যারা বন্ধুত্ব করবে তারা তাদের মধ্যেই গণ্য হবে, অর্থাৎ তারা মুসলমানের মধ্যে আর থাকবে না, তারা ইহুদি খ্রিস্টান হবে। এত বড় কঠিন কথা আল্লাহ কোরআনে বলেছেন। তো এই জন্য এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এবং সূরা ফাতিহায়ও আমাদেরকে এই কথাই বলা হয়েছে, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুবি আলাইহিম হলো যাদের উপরে আল্লাহর অভিশাপ হয়েছে, তারা ইহুদি সম্প্রদায়, আর দল্লিন হলো খ্রিস্টান সম্প্রদায়। এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে, আল্লাহ রসুল বলছেন যে ওরা যদি পালাতে পালাতে গুই সাপের গুহার মধ্যে পালায়, তো মুসলমানরা তাদের পিছে পিছে সেই গুই সাপের গুহার মধ্যে ঢুকবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূল, ওরা কারা? ইহুদি? তাহলে আর কারা? এখন আমাদের স্বভাব হলো, ওরা যেখানে যাচ্ছে আমরা সেখানে যাচ্ছি, ওদের পিছনে পিছনে আমরা গুই সাপের গুহার মধ্যে ঢুকছি। তো এই বিষয়টা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। হেফাজতের মালিক আল্লাহ, মান-ইজ্জতের মালিক আল্লাহ, কিন্তু আমরা পৃথিবীর মুসলমানরা এখন নিজেদের মান-ইজ্জত এবং আত্মরক্ষার জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ইহুদি খ্রিস্টানদের সাথে তারা বন্ধুত্ব করে। এটা খুবই একটা খারাপ বস্তু, যেহেতু আল্লাহ একেবারে সরাসরি বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে না, তারা একে অপরের বন্ধু। তোমরা যদি তোমাদের মধ্যে হতে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদের মধ্যেই গণ্য হবে, অর্থাৎ তারা ইহুদি খ্রিস্টান বলেই গণ্য হবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তো এইসব কথা কোরআন স্পষ্ট থাকার পরেও ইহুদি খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা আপনি বুঝতেই পারছেন যে এটা কোনো রকমই সম্ভব না। যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা হলো বন্ধুত্বের সবচাইতে ঘনিষ্ঠতম স্থান, কাজে এই জন্য এগুলি করা ঠিক হবে না। আল্লাহর রসুল কোনো এক সময় এটা অনুমতি দিয়েছিলেন, সে সময় একটা সংকট ছিল। সংকটটা হলো আরব দেশের পুরুষেরা তারা কন্যা সন্তান হত্যা করতো, এটা কোরআনে বলা আছে। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন এই জন্তু কবর দেওয়া শিশুদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, শয়তান তাদেরকে বোঝাতো, মেয়েরা এরা শুধু খাবে, খরচ করবে, এরা কিছু আয় করতে পারবে না, এদেরকে মারি ফেলাও। নাউজুবিল্লাহ। তো এই কন্যা সন্তান হত্যার ব্যাপারটা যেহেতু আরবে প্রচলিত ছিল, সেই জন্য আরবের নারী সন্তানের অভাব ছিল এবং নারী কুমারী নারীদের অভাব ছিল। ইসলাম আসার পরে যখন মানুষেরা জেনার বিচার দেখতে পাইল, আল্লাহ রসুলের শাসন, কোরআন আইন দেখতে পেল, সবাই যখন বিবাহ করার আগ্রহ প্রকাশ করলো, তখন দেখা গেল যে সবার ভাগ্যে কন্যা জুটে না, নারী সন্তান জুটে না। এরকম একটা জটিল অবস্থার সময় আল্লাহ তাআলা বলছে যে তোমাদের পূর্বকার ইহুদি খ্রিস্টান যারা আহলে কিতাব তাদের কন্যাদেরকে তোমরা বিয়ে করতে পারো। এটা একটা জরুরি অবস্থা ছিল। কিন্তু কোরআনে যে স্পষ্ট আয়াতগুলি আল্লাহ বলেছেন যে কোনো অবস্থাতে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে হতে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদের মধ্যেই, মানে তারা ইহুদি খ্রিস্টান বলেই গণ্য হবে। আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দান করেন না। আল্লাহ বলেন, ফাতারাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফিহিম। আল্লাহ বলেন, আপনি দেখতে পাবেন হে রাসূল, যাদের অন্তরে ব্যাধি আছে
তারাই তাদের সাথে বন্ধুত্ব করার জন্য অগ্রসর হয়। কি কথাটা বললেন? যাদের অন্তরে ব্যাধি আছে, ফি কুলুবিহিম মারাদুন, এই ব্যাধি যাদের অন্তরে আসে তারাই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করার জন্য দ্রুত অগ্রসর হয়। ইয়াকুলুন, এবং তারা বলে, নাকশা, আমরা ভয় করছি, আন তুসিবানা দায়রাতুন, যে আমাদের উপরে কোনো কালের চক্র এসে যাবে। কালের চক্র মানে হয়তো আমরা পরাজিত হয়ে যাব, মুসলমানরা পরাজিত হয়ে যাবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মরে যাবে, তখন আমাদের মহাবিপদ হয়ে যাবে। কাজী ইহুদি এদের সাথে বন্ধুত্ব রাখা আমাদের জরুরি। এই কথাটা ছিল মুনাফিকদের কথা। তা আল্লাহ বলেন যাদের অন্তরে আছে ব্যাধি, আর সূরা বাকারাও ফি কুলুবিহিম মারাদুন বলতে মুনাফিকদেরকেই বুঝাইছে। এখানে ওই একই মুনাফিক। মুনাফিক কারা? যারা কথার মধ্যে মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানাতের খেয়ানাত করে, তর্ক বিতর্কের মধ্যে ফাহেসা কালাম ব্যবহার করে। এই 4টা ত্রুটি যার মধ্যে আসে সে খাঁটি মুনাফিক। সে নামাজ রোজা যাই করুক সে মুনাফিক। মিথ্যা কথা যে বলে, আত্মসাৎ যে করে, ওয়াদা খেলাপ যে করে, মানুষের সাথে তর্ক বিতর্কে ফাহেসা কালাম যে ব্যবহার করে, এই লোকটা মুনাফিক। ওয়াইনসাল্লাহ সমা জামান্য মুসলিম, আল্লাহ রাসূল বলেন সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলমান ভাবে, কোনোই কাজে আসবে না, এই লোকটা মুনাফিক। খবরদার, আমরা যাব আল্লাহর কাছে, এখান থেকে আমাদের পবিত্র হয়ে যেতে হবে, এখান থেকে অভাব পূরণ করে যেতে হবে। এখান থেকে পার হইলেই আর কিছু করা যাবে না। মৃত্যুর ফেরেশতা আসলে পরেই সব কার্যক্রম বন্ধ। তখন ঈমান আনবেন, নেক আমল করবেন, কোনোটাই গৃহীত হবে না। স্পষ্ট করে আয়াতে বলা আছে, আগে সব কিছু করে নেন। তো ওরা বলে কি মুনাফিকরা, নাকশা আন তুসিবানা দায়রাতুন, আমরা ভয় করছি যে আমাদের উপরে কোনো কালের চক্র আসবে, কালের চক্র আমাদেরকে আঘাত করবে। ফাসা আইয়াতিয়া বেল ফাতে আও আমরে মিন ফায়ুসবিহু আলা মা আসারু ফি আনফুসিহিম নাদিমিন। এখন আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, সম্ভাবনা রয়েছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো বিজয় দান করবেন, তোমাদের উদ্দেশ্যে বিজয় নিয়ে আসবেন আল্লাহ তাআলা, অথবা আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো খবর তিনি নিয়ে আসবেন, এবং এর ফলে ফায়ুসবিহু আলা মা আসারু ফি আনফুসিহিম নাদিমিন, এই মুনাফিকরা মনের মধ্যে যে কথাগুলো লুকিয়ে রেখেছিল, এই কথাগুলোর জন্য তারা লজ্জিত হবে। তারা যখন দেখবে যে মুসলমানরাই একের পর এক জয়যুক্ত হতে চলেছে, ইহুদিদেরকে বহিষ্কার করা হলো, একের পর এক যে ইহুদিদের সাথে তারা বন্ধুত্ব করত তাদেরকে সব বহিষ্কার করে দেওয়া হলো। ইহুদি বনু কাইনুকা, ইহুদি বনু নজির, বনু কাইনুকা বদরের যুদ্ধের পর বহিষ্কার হয়েছে, বনু নজির উহুদের যুদ্ধের পর বহিষ্কার হয়েছে, তারপর বনু কুরাইজা খন্দকের যুদ্ধের পর বহিষ্কার। তো এখন এই মুনাফিকরা যে ইহুদির সাথে বন্ধুত্ব করছিল তারা একে একে সব মদিনা থেকে বহিষ্কার হলো। তাহলে এখন তারা লজ্জিত হবে কিনা, সেই কথাটা বলছেন যে আল্লাহ এমন কিছু ঘটাবেন, আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আল্লাহ করবেন যার ফলে তারা যা মনের মধ্যে লুকিয়ে রেখেছিল এই বিষয়টা নিয়ে তারা লজ্জিত হবে। ওয়াকুলুল্লাযিনা আমানু, তখন মোমেনরা বলবে, হাউলাল্লাযিনা আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম ইন্নাহুম মাআকুম, মোমেনরা বলবে এই লোকগুলি ওই লোক নয় কি যারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলেছিল যে তারা মুসলমানদের সাথে আছে। কসম করে কারা? মিথ্যাবাদীরা, যার কথা মানুষ বিশ্বাস করে না সেই কসম করে। ভালো মানুষে কসম করে? ভালো মানুষ তো মুখে বললেই মানুষ বিশ্বাস করে। এই জন্য কোরআন পাকে আল্লাহ বলছেন, ওয়ালা তুতে কুল্লা হাল্লাফে মাহিন, যারা বারবার কসম করে আল্লাহর কিরা, এই আল্লাহকে সাক্ষী রেখে এদেরকে বিশ্বাস করবে, এরাই মিথ্যাবাদী। তার কারণ যারা ভালো, যারা সত্যবাদী তাদেরকে কখনো রকম কসম করে কথা বলতে হয় না, এমনি বললেই মানুষ বিশ্বাস করে। যারা ওয়াদা খেলাপ করে না, তারা দোকানে যাবেন, আপনি 50,000 টাকার মাল নিয়ে আসবেন, আপনাকে বলবে না যে আপনি কবে টাকা দিবেন। ওয়াদা না করে আপনাকে আমার টাকা দিয়ে দিচ্ছি। আর যারা টাকা দিবে না তারাই শুধু কসম করবে, শপথ করবে, এই যে করবে ওই করবে। আল্লাহ বলে দিয়েছেন যারা বারবার কসম করে, শপথ করে, তাদেরকে বিশ্বাস করবে না। ওলা তুতে কুল্লা হাল্লাফে মাহিন, যারা বারবার কসম করে তাদেরকে তাদের আনুগত্য করতে আল্লাহ নিষেধ করেছেন। তো মোমেনরা বলবে এরাই তো কসম করেছিল যে এরা মোমেনদের সাথে আছে, ইন্নাম লামাকুম, এরা তোমরা তাদের সাথে থাকবে, অর্থাৎ মোমেনদের সাথে থাকবে।
হাবেতাত আমালহুম, এদের আমল বিনষ্ট হয়ে গেল, আল্লাহ এদের আমল নষ্ট করে দিলেন। ফাসবাহু খাসিরিন, এই লোকগুলি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ এই মুনাফিকদের কোনো নেকামল থাকবে না, তারা জাহান্নামের একেবারে তলদেশে তাদের অবস্থানটা হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দারকিল আসফাল মানে একেবারে সর্বশেষ নিম্ন স্তর, এখানে মুনাফিকরা থাকবে, যেখানে আগুনের বয়লার, ওখান থেকে 7 তবক উপরে আগুনটা উঠছে। দোজখ হলো নিচ থেকে উপরে সাজানো, নিচে সব বয়লার, আস্তে আস্তে আগুন ওঠে, এবং সবচাইতে হালকা দোজখ হলো জাহান্নাম। এটা সবার উপরে, গুনাহগার মুমিনরা ওইটা ঢুকবে, অন্যান্য পাপীরা অন্য অন্যগুলাতে ঢুকবে। জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া, এই 7টা দোজখ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদারগণ, যারা দিন থেকে ফিরে যায়, অর্থাৎ মুরতাদ হয়ে যায়, দিন থেকে যারা ফিরে যায়, ফাসাফা ইয়াতি আল্লাহু বিকওমিন, অচিরেই আল্লাহ তাআলা এমন একটা জাতি নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, যেই জাতিটাকে আল্লাহ ভালোবাসেন, ওই ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসে। আযাল্লাতান আল মুমিনিন, মুমিনদের উপরে তারা অতি বিনয়ী, আইজ্জাতান আল কাফিরিন, কাফেরদের উপরে তারা অতি কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোনো সমালোচকের সমালোচনাকে তারা ভয় করবে না। জালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতি মাইয়াশা, এই অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা ব্যাপক জ্ঞানের মালিক। এখানে আল্লাহ বলেছেন যে মোরতাদ হয়ে যাও। আল্লাহ রসুলের ইন্তেকালের পর বহু মুসলমান মোরতাদ হয়ে গেছিল, বিশেষ করে মক্কা বিজয়ের পরে যারা সাধারণ ক্ষমাপ্রাপ্ত, যারা সাধারণ মানে জেনারেল অ্যামনেস্টি পেয়ে যারা, এদেরকে আরবিতে তোলাকা, তালাক দেওয়া মানে ছাড়ে দেওয়া, আর এদেরকে মানে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তো এই মুসলমানরা তো মক্কা বিজয় অষ্টম হিজরিতে 2 বছর পর আল্লাহ রসুল ইন্তেকাল করেন, তখন ওরা আবার ফিরে ওদের বাপদাদা ধর্মে ফিরে গেল। এই জন্য যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূতন দিন নিয়ে আসছিল, তার ছেলে নাই, কেউ নাই, এটা তো এখন এটা বিলুপ্ত হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্মে আমরা টিকে থাকবো, ওইটাই থাকবে, এটা থাকবে না। অনেক লোক আবার এই দিন ত্যাগ করলো, মোরতাদ হয়ে গেল। এই মোরতাদ যারা হয়েছিল তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যুদ্ধ পরিচালনা করেছেন, এবং এর সেনাপতি ছিল আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই মোরতাদ যারা হয়েছিল তাদের নেতার নাম হলো মানজার ইবনে সাবি। এটা বাহরাইন এলাকায় ঘটনাটা ঘটছিল বেশি করে, আরবেও সাধারণ ভাষায় হয়েছিল, কিন্তু বাহরাইনে হয়েছিল ব্যাপক। মানজার ইবনে সাবির দলটা সবই মোরতাদ হয়ে গেছিল, আর জারুদ বিন মুআল্লা যে নেতা, তার দলটা মুসলমান ছিল। তো এরা মোরতাদ হয়ে এদেরকে বন্দি করেছিল, যে তোমরা মোরতাদ হও, বাপদাদার ধর্মে ফিরে আসো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন। সেনাপতি ছিল আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অঞ্চলটা খুবই মানে একটা দুর্গম পথ। এই পথটা হলো একেবারে মক্কা মদিনা এলাকা থেকে সোজা পূর্ব দিকে বাহরাইন, এটা ম্যাপে দেখবেন যে পারস্য সাগরের কিনারায় এই জায়গাটা, এই দেশটা বাহরাইন, এইখানের লোকরা মোরতাদ হয়েছিল। তো আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিয়ে সেখানে সৈন্য প্রেরণ করলেন আবু বকর সিদ্দিক। তো এখানে তো বড় বড় মরুভূমি, দাহানা, নেফুদ, আরব আল খালি বা রবু আল খালি যেটাকে বলা হয়, আরবের 4 ভাগের 1 ভাগ মরুভূমি, এটা খালি জায়গা, রবু আল খালি। তো এখান থেকে পার হয়ে চলতে চলতে হঠাৎ করে তাদের পানি ফুরিয়ে গেল। এখন সৈন্যদের কাজ হলো সেনাপতির কাছে বলা, পানি নেই, আপনি পানির ব্যবস্থা করেন। সেনাপতি বললেন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, এটা তো মরুভূমি। হঠাৎ করে দেখা গেল যে কোথাও যেন পানির একটা ফোয়ারা প্রবাহিত হচ্ছে। সাহাবীরা গেলেন, যাই দিন সত্যিই পানি। সেখান থেকে তারা পানি পান করলেন, মশক ভরে পানি নিলেন, উটকে পানি পান করালেন, এভাবে পানি নিয়ে গেলেন, এবং সেখানে একটা মশক ভর্তি করে তারা চিহ্ন রেখেছিলেন যে এই জায়গায় কি পানিটা চিরস্থায়ী পানি, না আমাদের জন্য পানিটা আল্লাহ প্রসারিত করেছেন, উৎসারিত করেছেন। পরে প্রমাণিত হয়েছে যেটা আল্লাহ মুসলমানদের জন্য করেছিলেন। এখানে তাদের চলার পথে আরও একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটা হলো চলতে চলতে যখন রাত অনেক হয়ে গেল, আর এখন বিশ্রাম প্রয়োজন, সবাই ঘুমে ক্লান্ত,
তো সবাই সেনাপতি বলে তোমরা উট থেকে নেমে পড়ো, নামিয়া তোমরা বিশ্রামে যাও। তো উট থেকে যখন নেমে পড়েছে তো উটের উপরে সব সামান এগুলো নামানো হয় নেই, তাঁবু আসবাবপত্র সব উটের পিঠে। এমন সময় উটগুলো পাগল হয়ে সব দৌড়ে পালাই গেছে। উটের মধ্যে এটা হয়, এটা মহিষের মধ্যেও মাঝে মাঝে হয়। মহিষের মধ্যে এরকম অবস্থা হলে তখন পালসহ মালিককে মারে না, যেদিক ইচ্ছে সেদিক চলতে থাকে। উটের মধ্যে এটা বেশি হয়। এভাবে সব উটগুলি পালিয়ে গেল, সামানগুলো তো নামাতে পারলো না। এভাবে তাদের রাত পার হয়ে গেল, ভোর হলো। এখন সবাই কাঁদছে যে আমরা এই মরুভূমিতে মরে যাব, এই মরুভূমিতে আমরা একটা প্রহরও চলার ক্ষমতা রাখি না, আমরা এই মরুভূমিতে শুকিয়ে মরে যাব। তা আল্লাহ তাআলা সেনাপতি বললেন যে তোমরা কখনোই মরবে না, মুসলমানরা এভাবে মরে না, আমরা মুসলমান এভাবে আমরা মরব না। ওরা শোনে না সাহাবীরা। তা উনি আল্লাহর কসম করে বলেন যে আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানরা এভাবে মরে না। এরপরে ভোরের সূর্য উদয় হলো, ইশরাকের রক্ত হলো। উনি 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে মোনাজাত করলেন। মুহূর্তের মধ্যে দেখলো সব উটগুলি ফিরে আসে, কোনো একটা উট তার সামান নষ্ট করে নেই। এভাবে সব উটগুলি ফিরে আসে। এভাবে তারা পথ অতিক্রম করে করে যখন বাহরাইন পর্যন্ত পৌঁছে গেলেন, তখন মোরতাদ যারা হয়েছিল তারা ভয়তে অস্থির হয়ে গেল যে এত দুর্গম পথ পাড়ি দিয়ে যারা আসে তাদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। তখন ওরা ওখান থেকে পারস্য সাগরের মধ্যে নেমে এই দারবন কেলায় ওরা আশ্রয় নিয়েছিল। দারবন দ্বীপটা খুব বড় পারস্য উপসাগরের মধ্যে, এটা ম্যাপে দেখবেন এগুলা। এই দারবনে ওরা আশ্রয় নিল। আশ্রয় দেওয়ার পরে এখন মুসলমানরা দেখে যে যারা মোরতাদ, যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য আমার এসেছিলো চলে গেল, তখন বললো যে আমরা দারবনে যাব, ওদেরকে আত্মসমর্পণ না করে ছাড়বো না। তখন সৈন্যরা বললেন যে আমরা তো পানিতে চলার অভ্যাস আমাদের নেই, মরুভূমির সাঁতার জানে না। আপনার বাংলাদেশের রংপুরের অধিকাংশ মানুষই সাঁতার জানে না। আমাকে একটা লোক রংপুর থেকে দাওয়াত করতে গেছে আমার বাড়ি বরিশালে, তখন এই মোবাইল টোবাইল চালু হয়নি। তো আমার বাড়ির সামনে পুকুর, তো বললাম যে এখানে নামে গোসল করে, বললে আমি সাঁতার জানি, আমার ভয় লাগে, মরে যাব। বড় মানুষ তো এই যেখানে পানি অ্যাভেলেবেল না সেখানে কিন্তু সাঁতার শেখা হয় না মানুষের। ওরকম পুকুর না থাকলে বা স্রোত খালবিল না থাকলে কে সাঁতার শেখে? আরবের লোকেরা অধিকাংশ লোকেরা সাঁতার জানে না। তখন সেনাপতি বললেন যে তোমরা আল্লাহর নাম নিয়ে উটগুলি নামিয়ে দাও নদীতে, সমুদ্রে। তখন তারা আল্লাহর নাম নিয়ে উটগুলি নামাই দিলেন। উটগুলি সেই পারস্য উপসাগর পাড়ি দিয়ে দারবানে গিয়ে পৌঁছলো। উঠে শুধু পায়ের খুঁড়া ভিজছে পানিতে, আর পানি নেই। মুসলমানরা এভাবেই সারা পৃথিবী জয় করছে। মুসলমানদের উপরে যদি আল্লাহর সাহায্য না থাকতো, যেটা আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুসলমানকে সাহায্য করা আমার কর্তব্য, এটা আল্লাহ বলেছেন। এভাবে সাহায্য না করলে মুসলমানরা সারা পৃথিবীটা জয় করতে পারত না। সেই যুগেও মুসলমানরা কিন্তু প্রযুক্তিতে, কারিগরি বিদ্যায় কিন্তু মুসলমানরা অন্য জাতিতে পিছিয়ে ছিল, কিন্তু তারপরও মুসলমানদের যা কিছু ছিল তা নিয়ে যুদ্ধ করে তারা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে তাদের পরিচয়টা তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। তো এখানে আল্লাহ এতটুকু ইশারা দিলেন আমাদেরকে যে তোমাদের মধ্যে যারা মোরতাদ হয়ে যায়, আল্লাহ রসুল মারা গেছে, এখন ইন্তেকাল করেছেন, এখন আর কি, এখন তার ধর্মই শেষ হয়ে যাবে। মুনাফিক, শয়তান, বেঈমান, দুর্বল ইমান, তাদের এই ধরনের দুশ্চিন্তা হওয়ার কারণে তারা মোরতাদ হয়ে গেছিল, দিন থেকে ফিরে গিয়েছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোর হস্তক্ষেপে এরা সব ফিরে আসছে, যাদের উপায় নাই। এখন ইচ্ছায় অনিচ্ছায় সবাই ইসলাম গ্রহণ করছে। এদের ইমান আছে কি না আছে, ভালো মন্দ এর রায় আমারা দিতে পারি, এটা আল্লাহর কাছে। কেন কোনো মানুষের ইমানের ফয়সালা এটা কোনো মানুষ বলতে পারে না যে ওনার ইমান আছে কি নাই, এটা কখনোই বলা যাবে না। আমরা যে মুখে বলবে কলেমা, আমরা তাকে মুমিন বলেই গণ্য করবো। আর ভিতরে কিছু আছে কি না আছে সেটার একমাত্র দায়িত্ব আল্লাহ। এটা রাসূলরা ওই দায়িত্ব নেবেন না। রাসূলদেরকে যখন প্রশ্ন করা হবে মা যা উজিবতুম, তোমরা দাওয়াত নিয়ে গেছিলে, কি জবাব পেয়েছো? ক্বালু লা ইলমা লানা, রাসূল আমরা জানি না। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি গায়েবের এলেম রাখেন। ঈমান হলো গায়েবের ব্যাপার, কাজে ওটা আমরা জানি না, আপনি ভালো জানেন। রাসূলরা বলবেন না যে আমার অমুক অমুক মুমিন, এটা বলবেন না তারা। এত বড় কঠিন ব্যাপার ঈমান। গায়েব সম্পর্কে যারা জানে না তারা ঈমান সম্পর্কে কোনো মন্তব্য করতে পারে না, করলে সেটা হবে অতিরঞ্জিত, অনধিকার চর্চা।
আল্লাহ বলেন এভাবে একটা দল, এটা তো মুসলমানদের মধ্যে থেকেই দল হয়েছিল, এরাই সেই মোরতাদ যারা হয়েছে তাদেরকে দমন করছে, ভণ্ডনবীদের বিরুদ্ধে এরা যুদ্ধ করছে, জাকাত দান করতে অস্বীকার করেছিল আবাস এবং জুবিয়ান গোত্র, তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক নিজে যুদ্ধ করেছেন। এভাবে সব বিষয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামান্য 2 বছর 2.5 বছরের শাসন আমলে কঠিন অধ্যবসায় কঠিন শ্রম করে তিনি ইসলামকে রক্ষা করেছেন। এই জন্য ইসলামের ইতিহাসে বলা হয় যে আবু বকর সিদ্দিককে বলা হয় ইসলামের রক্ষাকারী, ইসলামকে রক্ষা করেছেন আবু বকর, রক্ষা করেছে আল্লাহ, কিন্তু উনি উসিলা। তার কারণ ওই সময় কিন্তু আবু বকর সিদ্দিককে তার সাথীরাও সমর্থন করে নাই, বলছে যে আমরা এগুলো পরে করবো, এখন আমরা পারবো না। কিন্তু আবু বকর সিদ্দিক বলছে আমি একা করবো, তাহলে এই বলে তিনি ঘোড়ার উপরে লাফিয়ে উঠেছেন আর বলছেন আমি একা যাব। তখন সবাই তাকে ঘিরে ধরেছে যে আপনার হাতে বয়াত গ্রহণ করছি আমরা, বলেন। তখন উনি ওইখানে দাঁড়াই সব বলে দিলেন। ওসামার যুদ্ধে ওসামা যাবে, ভণ্ডনবীদের বিরুদ্ধে খালিদ ইবনে ওলীদ যাবে, তারপরে যারা মুরতাদ হয়েছে তাদের বিরুদ্ধে আলা হাজরামে যাবে, যারা জাকাত দিতে আসছে তাদের বিরুদ্ধে আমি যাব। সবাই এভাবে একসঙ্গে মদিনা ফাঁকা হয়ে গেল, সব চতুর্দিকে যুদ্ধে তারা নেমে গেল। আবু বকর সিদ্দিকের এই কঠিন মনোভাব। অথচ হাদিসের বিবরণ হলো উম্মতের মধ্যে সবচাইতে রহমদিল হলেন আবু বকর সিদ্দিক, আর শক্ত হলো ওমর। এটা কিন্তু আল্লাহ রসুল বলেছেন। তো সেই নরম মানুষরা এতই দিনের ব্যাপারে শক্ত যে এই যুদ্ধগুলি সব তিনি একসঙ্গে পরিচালনা করেছেন। ইন্তেকাল যখন করেছেন তখন সব জায়গায় যুদ্ধ চলতেছিল, ইরাকে মানে পারস্যের বিরুদ্ধে যুদ্ধ, রোমের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধগুলি সব চলাকালীন অবস্থায় আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। এবং এই জন্যই তিনি খেলাফতের ব্যাপারটা নিজে এটা মিটিয়ে গেছেন যে এখন এইভাবে রাষ্ট্রে যুদ্ধ চলছে, এখন এইটা নিয়ে যদি আবার জমহুরি মানে সাধারণ মানুষের মতামত নেওয়া হয় বা এই করা হয়, তখন উনি কয়েকজন পরামর্শের মানে উপদেষ্টা এদেরকে নিয়ে উনি প্রস্তাব করলেন যে আমার পরে আমি ওমর ফারুককে মুসলমানদের খলিফ হিসেবে প্রস্তাব করছি। তো এটা সিনিয়ররা সমর্থন করলেন। সিনিয়ররা সমর্থন করার পর এটা লিখিতভাবে আবু বকর সিদ্দিক এটা লিখিতভাবে এটা সই স্বাক্ষর করলেন যে এটা আমার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করবেন, এবং সিনিয়র সাহাবীরা এটা অনুমোদন করেছেন। তো ওই আগে যে জমহুরি মানে যেটাকে আপনারা এখন গণতন্ত্রে বলেন এর বিকল্প, সেখানে যে জনমতের মাধ্যমে যে খেলাফতটা নির্বাচন হতো, এটার নিয়ম এটাই ছিল যে সিনিয়ররা যদি অনুমোদন দেয় অন্য সবাই হুড় করে আমরা ওটা করলাম, বাস। এটা আর তারা নিজেরা আর কোনো মতামত ব্যক্ত করে নেই, সবসময় তারা সিনিয়রদের লক্ষ্য করছে। সিনিয়ররা কী করছে, ওনারা বয়াত করছে, তা আমরা করলাম, কোনো সমস্যা নেই। এভাবেই তারা খুব সহজেই জিনিসটা সমাধানে পৌঁছত। ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, এখন বলে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাবে না, অভিভাবক নির্বাচন করবে না। ইন্নামা ওলিয়ুকুম, আল্লাহ বলেন তোমাদের বন্ধু তাহলে কি হবে? নিশ্চয়ই তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল, আল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার। তাহলে এখন বন্ধু পাইছেন, আপনার বন্ধু কে হবে? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে তার রাসূল, 3 নম্বরে মোমেন। এরা হবে মোমেনদের বন্ধু। আল্লাহকে আপনি সব সময় সর্বক্ষেত্রে আপনি কঠিন অভিভাবক আপনার, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাও ফেরত দিয়ে দিয়েছে, ফেরেশতার সাহায্য আমার দরকার নাই, আল্লাহ একমাত্র অভিভাবক। তাহলে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের বন্ধু কারা? আল্লাহ, তার রাসূল এবং আল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে তারা। এই তিনটা কথা আল্লাহ বললেন। এখন ঈমানদার কারা? আল্লাযিনা ইউকিমুনা সালাতা, বেনামাজ ঈমানদার না। এখানে আবার আল্লাহ বলে দেন আল্লাযিনা ইউকিমুনা সালাতা, ঈমানদারগণ হলেন ওরা যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়ায়ুতুনা যাকাতা, এবং তারা যাকাত দান করে, ওহুম রাকিউন, এমন অবস্থায় যে তারা রুকু অবস্থায়ও তারা যাকাত দান করে। অর্থাৎ তারা রুকু অবস্থায় দান করে, এটার একটা শানের উজুর। এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছেন, এমন অবস্থায় তিনি রুকুতে গেছেন। তখন এক ফকিরিয়া বলছে আমাকে কিছু দেন। তখন ওনার হাতে একটা রূপার আংটি ছিল, এই রুকু অবস্থায় এটা খুইলা ফিকা ওকে দিয়ে দিয়েছে। তো এই বিষয়টা আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ তাআলা তার ব্যাপারে আয়াত নাযিল করেছেন যে রুকু অবস্থায় তারা দান করে। আর হযরত আলী দানের ব্যাপারে এই আয়াতটা নাযিল হয়েছে। আর এমনিও যে আমরা রাকিউনটা বলা আরও একটা কারণ আছে, সেটা হলো ইহুদিরা যে নামাজ পড়তো সেই নামাজে তারা রুকু করতো না। ওরা নামাজ পড়তো, রুকুটা ওরা করতো না।
এই জন্য এই রুকুটা আল্লাহ তাআলা আমাদের জন্য আলাদাভাবে ওয়ারকাউ মার রাকিন এটা বলছে, রুকুকারীদের সাথে রুকু করে। এটা হলো যে ওরা রুকু যেহেতু করে না, তোমরা মুসলমানরা রুকু করবে, তারপর সিজদা করবে। এই দুটা কারণ থাকতে পারে। আমাইয়া তাআল্লাহ রাসূল আল্লাযিনা আমানু, দেখেন যারা আল্লাহ রাসূল এবং মুমিনদের সাথে বন্ধুত্ব করে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এরা আল্লাহর দল এবং এরা জয়যুক্ত হবে। কি ফয়সালাটা পাইলেন? যারা আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদের সাথে বন্ধুত্ব রাখে তারা আল্লাহর দল এবং এরা জয়যুক্ত হবে, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু এখন পৃথিবী যদি অনুসন্ধান করেন, সমস্ত মুসলমান রাষ্ট্রগুলির মুরব্বী ওলি হচ্ছে ইহুদি খ্রিস্টান। কি দুঃখজনক ব্যাপার দেখেন তো, মুসলমানদের ৫৪টা দেশ, কিন্তু এদের মুরব্বী হলো সব ইহুদি খ্রিস্টান। কি করবেন? আমরা তো একটা ক্ষুদ্র দেশ, যারা মুসলমানদের এসেছে আরও বড় বড় দেশ, আরও শক্তিশালী দেশ, সবাই একই অবস্থা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু দীনাকুম হুজুওয়া ওয়া লা'িবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া। আবার সতর্ক করছেন, হে ঈমানদারগণ, যারা তাদের দিনকে উপহাস এবং ঠাট্টায় পরিণত করেছে, ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লা'িবা, তোমাদের দিনকে তারা ঠাট্টা এবং খেলা তামাশা মনে করে। মিনাল্লাযীনা, কারা? মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্যে হতে, যারা তোমাদের দিনকে নিয়ে উপহাস করে, দিনকে ঠাট্টা এবং খেলা তামাশা মনে করে, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। মিন ক্বাবলিকুম, তোমাদের আগে এরা আহলে কিতাব, ওয়াল কুফারা আউলিয়া, এবং কাফেরদেরকেও তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তাহলে আবার সতর্ক করলেন যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা তোমাদের দিনকে উপহাস করে, খেলা তামাশা মনে করে, এবং যারা কাফের, এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো, ইহুদি খ্রিস্টানদের উপরে নির্ভর করো না, তারা তোমাদের শত্রু। এই ইহুদি খ্রিস্টানরা আজকে সমগ্র পৃথিবীতে মুসলমানদের পথকে তারা অবরুদ্ধ করে রেখেছে। একজন মুসলমান বারবার চিন্তা করে যে আমি সুদের কারবারে ঢুকবো না, কিন্তু যাবে কোথায় বলেন? যেখানেই আপনি যত কৌশল করেন, আপনি সুদের বেড়াজাল থেকে এড়াতে পারছেন না। এমনভাবে কৌশলে সব পৃথিবীটাকে এরা মানে এমনভাবে সাজিয়ে রেখেছে ইহুদি খ্রিস্টানরা যে ভেস্তে তো আমরা যাব না, মুসলমানদেরকেও যেতে দেব না। তা আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমরা অবরুদ্ধ, আমরা তো করতে পারছি না, আমরা এটা মন থেকে কামনা করি না। স্বেচ্ছায় কেউ সুদের কারবারে যাবেন না। আপনার ইচ্ছার বাইরে যেগুলো আপনার চাপায় সেগুলো আদায় করেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমাদের পথ নাই, এছাড়া কোনো উপায় নেই। আল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হলে আল্লাহকে ভয় করো। ওয়াইযা নাদাইতুম ইলা সালাতি ইত্তাখিযু ওয়া লা'িবা, এই ইহুদিদের কথা বললেন যে যখন তোমরা তাদেরকে নামার জন্য ডাকো, মুয়াজ্জিন যখন আজান দেয়, ইত্তাখিযু হুজুওয়া ওয়া লা'িবা, তখন তারা এই আজানকে উপহাস এবং খেলা তামাশা মনে করে। কেন মনে করে? যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এটা এই জন্য যে তারা এমন একটা জাতি যে তারা জ্ঞান রাখে না। এখানে একটা শানে নজুল আছে। এক খ্রিস্টান মদিনায় বসবাস করত। যখন আজান হতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ও চিৎকার করে বলতো, আল্লাহ মিথ্যাবাদীকে আপনি পোড়াইয়া দেন, মিথ্যাবাদীকে জ্বালাই দেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল এই সাক্ষী সে অস্বীকার করত। এভাবে আজানের সময় ওইটা বলতো, আল্লাহ মিথ্যাবাদীকে আপনি জ্বালাই দেন, মিথ্যা বলছে, এই মিথ্যা সাক্ষী দিচ্ছে। কিন্তু হঠাৎ করে কোনো একদিন তার বাড়িতে আগুন লাগছে। আগুন লাগিয়ে এমনভাবে পুড়েছে যে ওর বাড়িঘরও পুড়ে গেছে, নিজেও পুড়িয়ে ধ্বংস হয়ে গেছে, বাইরে হইতে আর পারে নাই। তাহলে ওর যে দোয়া করছে ওই দোয়া আল্লাহ কবুল করছে। ও বলছে কি আল্লাহর কাছে, আল্লাহ মিথ্যাবাদী জ্বালাইয়ে দেন, পোড়াইয়ে দেন। তো মিথ্যাবাদীও ওকে আল্লাহ পোড়াই দিয়েছে। কথা বলতে পারছেন? এটা আল্লাহ বলছেন এখানে, কুল ইয়া আহলাল কিতাবে হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবলু ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন। আল্লাহ বলেন, আপনি বলেন আহলে কিতাবদেরকে, কুল আপনি বলুন ওদেরকে, আপনি বলুন হে আহলে কিতাব, হাল তানকিমুনা মিন্না, আমাদের থেকে তোমরা আর কোনো বিষয়ের প্রতিশোধ নিচ্ছ না, বরং এই বিষয়েই প্রতিশোধ নিচ্ছ যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটি আমার অপরাধ, এই অপরাধের প্রতিশোধ তোমরা নিচ্ছ।
আর ইমান এনেছি ওমা উনজিলা ইলাইনা, আর আমাদের প্রতি যা নাযিল তার উপরে আমরা মেনে নিছি, এইটার প্রতিশোধ তোমরা নিচ্ছ যে আমাদের শত্রুতা করছো। ওমা উনজিলা মিন কাবলু, এবং আমাদের রাসূলের আগে যা নাযিল হয়েছে সেগুলোর প্রতি আমরা ইমান এনেছি, এগুলোর প্রতিশোধ তোমরা আমাদের থেকে নিচ্ছ। ওয়ান্না আকসারাকুম ফাসিকুন, এবং নিশ্চয়ই তোমাদের অধিকাংশ হলো ফাসেক। ফাসেক মানে সত্যকে বুঝে শুনে যারা সত্যকে প্রত্যাখ্যান করে তাদেরকে বলা হয় ফাসেক, আর না বুঝে যারা প্রত্যাখ্যান করে তাদেরকে বলা হয় কাফের। এরা হলো ফাসেক আহলে কিতাবরা। কুল, আপনি বলে দেন, হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা, তোমাদেরকে এর চাইতে আরও খবর শোনাবো, আরও খারাপ খবর তোমরা শুনবে, আরও খারাপ খবর তোমাদের আছে, শুনবে কি? মাসুবাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমাদের প্রতিশোধ, তোমাদের শাস্তি, তোমাদের অপমান, আল্লাহর কাছে তোমরা এর প্রতিদান তোমরা পাবে। এবং মাল্লানাহুল্লাহ, এবং আল্লাহ যাদেরকে অভিশাপ করেছে, অর্থাৎ এদেরকে অভিশাপ করার অর্থ যে এরা কোনোদিন ঈমান গ্রহণ করতে পারবে না, একেবারে ঈমান থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়েছে তাদের অপরাধের কারণে। ও গজবা আলাইহি, এবং তাদের উপর আল্লাহর গজব হয়েছে, মানে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। ও জাআলা মিনহুমুল কারাদাতাল খানাজিরা, এবং আল্লাহ তাদের মধ্যে কতকে বানর, কতকে শুকরে পরিণত করেছেন। ও আবাদাত তাগুত, এবং কতকে শয়তানের ইবাদতকারী আল্লাহ বানিয়েছেন। এই হলো মাসুবা, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। তাদের উপর আল্লাহর লানাত হয়েছে, তাদের মধ্যে কতককে আল্লাহ বানর বানিয়েছেন, কতককে শুকরে পরিণত করেছেন, কতককে শয়তানের ইবাদতকারী বানিয়েছেন। উলাইকা শাররুম মাকানা, এরা সবচাইতে নিকৃষ্ট অবস্থানে আছে। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং আল্লাহর পথ থেকে অনেক দূর দূরান্ত ভুল পথে এরা আছে। বনী ইসরাঈলের মধ্যে যারা শনিবার দিন মাছ শিকার করার বিষয়টা মানে ষড়যন্ত্র করে মাছ ধরবে, শনিবার দিন আটকে রাখবে, রবিবার দিন ধরে খাবে, এই কাজ যারা করেছিল তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছিলেন। যুবকরা সব বানর হয়েছিল, বিরুদ্ধেরা হয়েছিল শুকর। এই যে দুইটা বলছে না, বানর আর শুকর, যুবকরা বানরে পরিণত হয়েছিল আর বিরুদ্ধরা শুকরে পরিণত হয়েছিল। আর ঈসা আলাইহিস উম্মত যারা জান্নাতে খাবার নিয়ে যারা পয়গম্বরের আদেশ, আল্লাহর আদেশ অমান্য করেছিল, তাদের সবাইকেই শুকর বানিয়ে দেওয়া হয়েছিল, শুকরে পরিণত করা হয়েছিল। তারা হাজারের ঊর্ধ্বে ছিল। আকাশ থেকে খানা নাজিল করার জন্য প্রথমে ওরা দোয়া করছে, পয়গম্বর মানা করছে, এগুলো না চাওয়া ভালো। 40 দিন খাওয়ার পরে আল্লাহ বলছেন তোমরা খাবে না, শুধু গরিবরা খাবে। এখন ওরা সব জিদ করে, আমরা খাবো না কেন, আমরাও খাবো। যখনই খেয়েছে তখন সব শুকর। আল্লাহ বলছেন যে তাদের উপরে আল্লাহর অভিশাপ হয়েছে, কতককে বানর, কতককে শুকর, আর কতককে মানে শয়তানের ইবাদতকারী। এরা অত্যন্ত নিকৃষ্ট অবস্থানে আছে এবং অত্যন্ত ভ্রান্ত পথে আছে। ওই যা যা হুকুম কলু আমান্না, এরা যখন তোমাদের কাছে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, কিন্তু আসলে ঈমান আনে নাই। অকদ দাখালু বিল কুফরি ওম কদ খারাজবি, তারা কুফরি নিয়ে প্রবেশ করলো, কুফরি নিয়েই বের হয়ে গেল। মনের অবস্থা তো আল্লাহ জানে। ওরা মুসলমানদেরকে ভয় করে যে আমাদেরকে হত্যা করবে, শাস্তি দিবে। মুসলমানদেরকে হ্যাঁ আমরা মোমেন, তা আল্লাহ বলেন না, ওরা কুফরি নিয়ে প্রবেশ করেছে, কুফরি নিয়ে বিদায় হয়েছে। আল্লাহ আলম বিমা কানু ইয়াকতুমুন, ওরা যা গোপন করে রেখেছে আল্লাহ তাআলা এগুলি সব ভালোভাবেই অবহিত আছেন, আল্লাহ জানেন। তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, আপনি দেখতে পাবেন তাদের অধিকাংশই পাপের কাজ, সীমা লঙ্ঘনের কাজে তারা দ্রুত অগ্রসর হয়। ওয়াকলামুস সুহতা, এবং তারা হারাম সম্পদ হারাম খায়। মানে সালিসি ব্যবস্থা, যে কোনো ব্যবস্থায় ওরা জনসাধারণ থেকে ঘুষ গ্রহণ করে, নিম্ন শ্রেণীর লোকদের থেকে নানাভাবে অর্থ করে উপার্জন করে সেগুলো ওরা বসে বসে খায়। এটাকে আল্লাহ বলছেন সুহতা, হারাম, হারাম খায়। লাবেসা মা কানু ইয়ামালুন, তাদের আমল এটা হচ্ছে নিকৃষ্ট আমল। আল্লাহ বলেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যুন ওয়াল আহবারু, আল্লাহ বলেন তাদের মধ্যে আলেমে রব্বানি যারা এবং ইহুদি আলেম যারা, তারা কেন নিষেধ করে না এগুলি তো তারা নিষেধ করবে, পয়গম্বরের পরে তো দায়িত্ব তাদের। তা আল্লাহ বলেন কেন আলামে রব্বানি হলো, আহবার হলো সাধারণ আলেম, আর আলামে রব্বানি হলো এরা এসে বড় আলেম, যারা আল্লাহর দিনকে লালন পালন করে, দিনের জ্ঞানের লালন পালনকারী যারা, তাদেরকে বলে আলামে রব্বানি। রব শব্দের অর্থই লালন পালন করা। তা আল্লাহ বলেন আলামে রব্বানি যারা, সাধারণ আলেম যারা, তারা কেন মানা করে না যে তোমরা
মিথ্যা কথা বলো না, তোমরা হারাম খেও না, এটা তারা বারণ করে না কেন? লাবেসা মা কানু ইয়াসনাউন, তারা যেটা করে অতি নিকৃষ্ট, এই নিকৃষ্ট কাজ থেকে আলেমদের নিষেধ করা উচিত, বারণ করা উচিত, তা করে না কেন? এটা কিন্তু তারা যেমন পারে নাই, আমরাও কিন্তু পারছি না। আমরাও আসলে যেটা নিষেধ করা বা যেটা বলার দরকার, এটা আমরাও পারছি না, আমরা অপারক। আল্লাহ মাফ করুক। অকালাতুল ইয়াহুদু ইয়াদুল্লাহ মাগলুল্লাতুন, ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ, মুষ্টি বন্ধ, আল্লাহর হাত বন্ধ। এইটা বলার কারণে গুল্লাত আইদিহিম, আল্লাহ তাদের হাত বন্ধ করে দিলেন। ও লুইনু বিমা কালু, এবং তাদের এই কথার জন্য তাদেরকে অভিশাপ করা হলো। বাল ইয়াদাহু মাবসুতান, বরং আল্লাহর উভয় হাত উন্মুক্ত। ইউনফিকু কাইফিয়াশা, তিনি যেমন ইচ্ছে তেমন ব্যয় করেন। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, এবং তাদের অধিকাংশকে বৃদ্ধি করে। কোন জিনিস? তোমার মাউজুল আলাইকামের রব্বিক, হে মোহাম্মদ আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এইটাই বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? তুগিয়ানা ও কুফরা, বিদ্রোহ এবং অবিশ্বাস, এটা ওদের বৃদ্ধি করে। এই এলেম বা এই কোরআন নাজেল হওয়া এটা তাদের কোনো উপকার করে না। বিদ্রোহ এবং কুফুরি বৃদ্ধি করে। কিসে? মানে আপনার প্রতি যা নাজেল হয়েছে এটাই তাদের ইমান আসে না, বরং বিদ্রোহ এবং কুফুর এটা বাড়ে। ওয়ালকাইনা বাইনামুল আদাওয়াতুল বাগদাল ইয়াউমুল কিয়ামা, আল্লাহ বলেন তাদের মাঝে আমি হিংসা বিদ্বেষ আমি প্রতিষ্ঠিত করে দিলাম কিয়ামত পর্যন্ত। ওদের মধ্যে হিংসা বিদ্বেষ, ওরা নিজেরা কোনোদিন একত্রিত হতে পারে নাই, কোনোদিন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। ওরা ওই মদিনার থেকে যে বহিষ্কার হয়েছে সেইখান থেকে আরম্ভ করে 1000 বছর পার হয়ে যাওয়ার পরে হিটলারের হাতে তারা চরমভাবে তারা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইহুদিরা খ্রিস্টানদের মদদে তারা একটা স্বাধীন রাষ্ট্রের মালিক হয়েছে। এর আগে কিন্তু এই যে মোহাম্মদ সাল্লাম ইহুদিদেরকে মদিনা থেকে বহিষ্কার করছে, তারা খাইবারে গেছে, সেখান থেকে সিরিয়ায় গেছে, এইভাবে সারা পৃথিবীতে ঘুরে ঘুরেই তারা বেড়াতো, তাদের কোনো রাষ্ট্র ছিল না। কেন? তাদের মধ্যে হিংসা বিদ্বেষকে আল্লাহ এমনভাবে মানে বসিয়ে দিয়েছেন যে তারা মানে ঐক্যবদ্ধ হতে পারে নাই এবং রাষ্ট্র সৃষ্টি করতে পারে নাই তারা। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে সমগ্র পৃথিবী চলে গেল আমেরিকা ইংল্যান্ডের অধীনে, আমেরিকা ইংল্যান্ড রাশিয়া এদের অধীনে। তখন এরা মানে মুসলমানদের জমির উপরে জোর করে তাদের একটা জায়গা দিয়ে দিল যে এখানে তোমরা থাকো। ওই জায়গাটা তাদের না, এখনও তারা জোর করে সেখানে মুসলমানদের বাড়িঘর বিলুপ্ত করে ধ্বংস করে ইহুদি বসতি স্থাপন করে যাচ্ছে। এটা শুধু আমেরিকার মদদে। আল্লাহ বলেন কুল্লামা আওকাদু নারান লিল হারবে আতফাহুল্লাহ, যখনই তারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করবে আল্লাহ সেই আগুন নিভিয়ে দিবে। মানে সেই ওদের সেই যুদ্ধ করার মতো হিম্মত শক্তি এটা আল্লাহ নিভিয়ে দিবেন। ওই আসাউনা ফিল আরদে ফাসাদ, এবং পৃথিবীতে তারা যখন ফাসাদ করার চেষ্টা করবে তখনও আল্লাহ তাআলা তাদের এই ক্ষমতাকে বিলুপ্ত করে দেবেন। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে ভালোবাসেন না, এরা একটা ফাসাদকারী সম্প্রদায় ইহুদি। ওয়ালান্না আহলাল কিতাবে আমানু, এখন আল্লাহ আবার হুদুর দিচ্ছেন, হায়রে যদি আহলে কিতাবরা ঈমান আনতো, ওয়াত্তাকাও, এবং যদি তারা তাকওয়া অবলম্বন করতো, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ বলেন তাহলে আমি তাদের গুনাহগুলি ক্ষমা করে দিতাম। ওয়ালা আদখালনাহুম জান্নাতুন নাঈম, এবং জান্নাতের নাঈমে তাদের প্রবেশ অধিকার আমি দান করতাম। তাদেরকে বলছে যদি ওরা তওবা করতো, সঠিকভাবে ফিরে আসতো, তাহলে আমি এদেরকে ক্ষমা করতাম। জান্নাতে নাঈম একটা জান্নাতের নাম, এখানে আমি তাদেরকে নিয়ামতে ভরপুর জান্নাতে তাদেরকে আমি প্রবেশ অধিকার দান করতাম। ওয়ালা আন্নাহুম আকামু তাওরাতাল ইনজিল, হায় যদি তারা তাওরাত এবং ইনজিলকে প্রতিষ্ঠা করতো, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং এরপরে তাদের প্রতি যা নাযিল হয়েছে সেটা হলো কোরআন। তাওরাত যদি প্রতিষ্ঠিত করে তো ইনজিল প্রতিষ্ঠিত হবে, ইনজিল প্রতিষ্ঠিত হলে কোরআন প্রতিষ্ঠিত। প্রত্যেকটা কিতাব পরের কিতাবকে অনুমোদন করে, প্রত্যেক রসুল পরের রসুলকে অনুমোদন করছেন। ঈসা আলাইহিস সালাম বলে যান নাই ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমার পরে আহমদ নামে নবী আসবে, ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, কোরআনই আছে। এই জন্য এখানে তাওরাত ইনজিল এবং কোরআন তিনটা কথাই বলা হয়েছে। ওরা যদি তাওরাত প্রতিষ্ঠা করতো তাহলে ইনজিল প্রতিষ্ঠিত হতো, ইনজিল প্রতিষ্ঠিত হলে কোরআন প্রতিষ্ঠিত হতো। ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এটা যদি এরা করতো, তাওরাত ইনজিল কোরআন, তাওরাতের সময় ফুরিয়ে গেছে, ইনজিল প্রতিষ্ঠিত করবে,
ইনজিলের সময় ফুরিয়ে গেছে, এখন কোরআনের সময় কোরআন প্রতিষ্ঠা করবে, এটা যেটা করতো লাকালু মেম ফকিম ওমেন তাহাতে আরজুলিম, তাহলে তারা উপর থেকেও খাইতো এবং পায়ের নিচ থেকেও খাইতো। উপর থেকে খাওয়া মানে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বসে তাদের জন্য ক্ষেত খামার ফল ফসলা দিতে, পৃথিবী সুন্দর করে দিতে। আর নিচের থেকে অর্থাৎ খনিজ সম্পদ, পানির সম্পদ, অন্যান্য সম্পদ আল্লাহ তাদেরকে বের করে দিতেন, তারা খুব একটা আনন্দময় জীবন তারা যাপন করতে পারত। আল্লাহ বলেন মেনু উম্মাতুম মুকসিদাতুন, তাদের মধ্যে একটা দল আছে মধ্যমপন্থী, ইহুদিদের মধ্যে একটা দল মধ্যমপন্থী আছে। ও কাসিরুম মিনহুম মা কানু ইয়ামালুন, এবং তাদের অধিকাংশরাই এমন কাজ করে যে কাজটা অতীব নিকৃষ্ট, অতীব খারাপ। তাদের একটা দল মধ্যমপন্থী আছে, সেটা আল্লাহ স্বীকৃতি দিলেন। আল্লাহ সব কথাই সঠিক বলেন, আল্লাহ কোনোভাবে কারো পক্ষপাতিত্ব করেন না, যা সত্য তাই বলেন। তাই আল্লাহ বলছেন যে তাদের মধ্যে একটা দল মধ্যমপন্থীও আছে, কিন্তু তাদের অধিকাংশই হলো অতি নিকৃষ্ট কার্য সম্পাদনকারী। এখানে থাকলো 66 নম্বর আয়াত, 66 যে যা রুকু বল চলে আসছে, 2 রুকু 66, এখন আগামী ইনশাল্লাহ 67 নম্বর আয়াত থেকে শুরু হবে। তো এখন এই খরার মৌসুম, তো আমাদের বাইরে একটু প্রোগ্রাম টাম থাকে মাঝে মাঝে, এই জন্য কখন থাকবো না, আমি তো বহুদূরকে বলবো আর কি। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.